এখানে আমি বড় বড় সাইজের 2 কেজি আম নিয়েছি। কেটে রাখা আমগুলোকে জলে দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নেব। সকালে আমগুলো 2 থেকে 3 ঘন্টা ভালো করে রোদে শুকিয়ে নেব। আমের গায়ে যেন একটুও জল না থাকে। জল থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব আমগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কেজি চিনি। চিনিটা দিয়ে আমটাকে ভালো করে নাড়তে থাকবো। যতক্ষণ না চিনিটা আমের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কন্টিনিউ নাড়তে থাকবে, না হলে আচারটা নিচে লেগে যেতে পারে। চলো এবারে আচারের মশলাটা রেডি করা যাক। এখানে আমি নিয়েছি 4 চামচ সরষে। সরষেটা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। ঠিক একইভাবে 5 চামচ জিরাকেও হালকা ভেজে গুঁড়ো করে নেব। ঠিক এরপরেই নিয়েছি 4 চামচ মৌরি, ওটাকেও হালকা ভেজে গুঁড়ো করে নেব। সঙ্গে নিয়েছি লাল লাল ঝাল ঝাল 20টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকেও হালকা ভেজে একইভাবে গুঁড়ো করে নেব। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। মশলাগুলোকে আমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিন্তু মাথায় রাখবে, মশলা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়লে চলবে না। ঠিক 1 থেকে 2 মিনিটের মধ্যে আচারের কালারটা কালচে হয়ে যাবে। ঠিক তখনই আচারটা তোমরা নামিয়ে নেবে।